আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রমজানের সারাদিনের রুটিন, একদম সেহরি থেকে ইফতার পর্যন্ত। সেহরি শেষ করার পরে এই সময়টুকু অন্যরকম শান্ত। ফজরের আজান হওয়ার পরে নামাজ পড়ে নিলাম। ফজরের নামাজের পরে জানালার বাইরে স্নিগ্ধ আলোটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে যেহেতু সেহরির জন্য রাতে ঠিকভাবে ঘুমানো হয় না এবং সারাদিন অফিসে এবং বাসায় কাজ থাকে, এই জন্য আমি চেষ্টা করি কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার। এতে কিন্তু শরীরটা বিশ্রাম পায় এবং পরবর্তী কাজের জন্য এনার্জি ফিরে পাই। তো সকাল 7টা বাজে আবার উঠে গেলাম, কারণ আমার মেয়েকে এখন স্কুলে পাঠাতে হবে। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো বিছানাটা গুছিয়ে নেওয়া, কারণ বিছানা যখন গুছিয়ে ফেলি তখন মনে হয় যে পুরো বাসাটাই গোছানো হয়ে গিয়েছে। অনেকে বলেন দিনের প্রথম কাজ হিসেবে বিছানা গোছানো মানেই হচ্ছে আপনি আপনার প্রথম যুদ্ধে জয়ী হলেন। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের এই ছোট ছোট ত্যাগগুলাই হয়তো একদিন সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে। মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন সময় হলো আমার নিজের কাজের। এখন আমি যাচ্ছি আমার পার্লারে। সেখানে আমার কিছু স্টুডেন্ট আছে, তাদের আমি বিউটিফিকেশন কাজ শেখাই। রোজা রেখে কাজ করাটা একটু চ্যালেঞ্জিং হলেও যখন দেখি আমার হাত ধরে কিছু মেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো তাদের ক্লাস নেওয়ার ভিডিও আর করা হয়নি। এরই মধ্যে আমি চলে আসলাম বাসায় এসে রান্না করব। তো এমন সময় আমার একটা পার্সেল চলে আসছে। তো পার্সেলটা কি সেটা আপনাদেরকে বলবো, বাট ইফতারের পরে। প্রতিদিন রান্নার সময় মশলা বাটার ঝামেলা এড়াতে আমি একদিনে অনেকটা মশলা ব্লেন্ড করে রাখি। এতে রান্নার সময়টা অনেকটা বেঁচে যায়। ইফতারের সময় টেবিলে যদি ছোলা ভুনা না থাকে, তাহলে যেন সব কিছুই অসম্পূর্ণ রয়ে যায়। তো এই জন্য ছোলা ভুনা করে নিলাম। আর এমনিতেও ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে বাসায় আমি ভাজা পোড়াগুলো করি না, এখন পর্যন্ত করিনি এবছর। আর প্ল্যান আছে এরকম কিছু করব না, কেননা ভাজা পোড়া আমাদের শরীরের জন্য খুবই খারাপ, যেটা আমরা সবাই জানি। বাট অনেকে মানতে পারি আবার পারি না। যেমন আমি বাসায় ভাজা পোড়া না করলে কি হবে, দোকান থেকে কিন্তু ঠিকই সব কিছু কিনে নিয়ে আসি, বাট বেশি আনি না,